হ্যালো বন্ধুরা, ডিজিটাল অফিস কিটে আপনাকে স্বাগতম। বর্তমান এই ডিজিটাল জামানায় ক্যানভা ছাড়া জীবন কল্পনাই করা যায় না। কেমন যেন জীবন মানেই ক্যানভা আর ক্যানভা মানেই জীবন, বিষয়টা এমনই হয়ে গেছে। কিন্তু অনেকে এই ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন না। মূলত তাদের জন্যই আমাদের এই ক্যানভা বেসিক টু অ্যাডভান্স কোর্স। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে ক্যানভা এর বেসিক ডিজাইন দেখাবো। তো আমি দেখাবো ক্যানভার যে টুলসগুলো আছে, টুলসগুলো সম্পর্কে একটু ধারণা দেব, আর একটা আমেজিং থাম্বনেল কীভাবে বানানো যায় ক্যানভার মাধ্যমে সেটা দেখাবো। আর সেই জন্যই আমরা এখন ক্যানভাতে লগ ইন করে নিচ্ছি। তো আরেকটা কথা বলিনি, কারো যদি ক্যানভার প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, তার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। খুবই অল্প দামে আমরা যেই টিমটা ক্রিয়েট করেছি সেই টিমে আপনাকে জায়গা দেওয়া হবে। আমরা ক্যানভা ওপেন করে নিলাম। এই যে দেখেন ক্যানভা, এটা কিন্তু ক্যানভা প্রিমিয়াম। তো এখানে আমাদের মেম্বার আছে টোটাল 272 জন আমাদের টিমে। এখন হোমে আসার পর এখানে আপনি পিছনে যে ডিজাইনগুলো করেছেন সেই ডিজাইনগুলো এখানে পাবেন। এরপরে আবার এখানে অনেকগুলো প্রিসেট পাবেন। এখানে আগে মেনুগুলো চিনায় নেই। যেমন এখানে আছে ডিজাইন স্পটলাইট। এই মেনুতে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, অপশন আছে। লোগো মেকার, ফ্লায়ার মেকার, ব্যানার মেকার, পোস্টার মেকার ইত্যাদি এভাবে আছে। একবারে এই পর্যন্ত দেখেন, শার্ট পর্যন্ত, পোস্ট কার্ড, শার্ট ইত্যাদি। তো এরকমভাবে অনেকগুলো আছে। এরপরে বিজনেস মেনুতে এখানে দেখেন, এখানে অনেকগুলো প্রিসেট আছে। তো প্রত্যেকটা মেনুতে আবার আলাদা আলাদা অনেকগুলো করে প্রিসেট আছে। তো এখানে এডুকেশনের মাঝে কোন এডুকেশনের মাঝে টিচার অ্যান্ড স্কুল, স্টুডেন্টস, ফ্রি টিচার রিসোর্স, LMS, ইন্টিগ্রেশন, কেস স্টাডি। আর এটা হচ্ছে প্ল্যান অ্যান্ড প্রাইসিং, অর্থাৎ এই ক্যানভার এটা ফ্রি প্ল্যান, প্রো প্ল্যান, আর এটা হচ্ছে টিম প্ল্যান। তো এগুলো পরে প্ল্যান অ্যান্ড প্রাইসিং এটা পরে। কিন্তু এখন দেখেন এখানে প্রিসেটগুলো আছে। হোয়াইট বোর্ড আপনি এখানে যে কোনো কিছু আপনি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। এরপরে যে এখানে প্রেজেন্টেশন, ইনফোগ্রাফিক, A4 ডকুমেন্ট, ইউটিউব ভিডিও, এডুকেশন প্রেজেন্টেশন, ভিডিও, এডুকেশনাল পোস্টার ইত্যাদি অনেকগুলো প্রিসেট আছে। যাই হোক, তো এখানেও আছে দেখেন ফর ইউ। আর এখানে যে হোয়াইট বোর্ড আসলে হোয়াইট বোর্ডে ক্লিক করলে এখানে যে হোয়াইট বোর্ড কী আসতে পারে, এখানে যে টেমপ্লেটগুলো দেওয়া আছে, এই যে এভাবে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। এই প্রেজেন্টেশনে আসলে এখানে প্রিসেটগুলো চলে আসবে, প্রেজেন্টেশনের প্রিসেট। তো এইভাবে প্রত্যেকটার মাঝে আছে। এই 3 ডট মেনুতেও অনেকগুলো আছে, ট্রাই সামথিং নিউ, এখানে অনেকগুলো আছে। আচ্ছা, যাই হোক, তো এখন এখানে আবার আপনি আপলোড করে যে কোনো কিছু আপলোড করতে পারবেন। এরপর আবার এই কাস্টম সাইজ, আপনি এই কাস্টম সাইজে ক্লিক করে যে কোনো একটা সাইজ আপনি নির্ধারণ করতে পারবেন। এটা হচ্ছে উইথ, এটা হাইট। এখানে পিক্সেলও নিতে পারেন, অথবা এই ইঞ্চিও নিতে পারেন, মিলিমিটারও নিতে পারেন, অথবা সেন্টিমিটার নিতে পারেন। আর এখানে যে ক্রিয়েট ডিজাইনে আসার পরে এখানে অনেকগুলো প্রিসেট আছে, আপনি যেটাই করতে চান ওটা এখানে আছে। এরপরে কাস্টম সাইজ, এডিট ফটো, ইম্পোর্ট ফাইল। তো এডিট ফটোতে ক্লিক করলে আপনি যে কোনো একটা ফটো এডিট করতে চান, তো সেই এখানে ক্লিক করলে তাৎক্ষণিক আপনাকে নিয়ে যাবে ওই আপনার ফাইল ম্যানেজারে। এই যে দেখেন, এখানে ক্লিক করলে এখানে ফাইল ম্যানেজারে চলে আসে। যেমন দেখেন, দেখায় একটু, এখানে ক্লিক করলাম, এই যে এখানে এডিট ফটো, ইউজ ইন এ ডিজাইন। এটা না দেখি, এটা এখানে যা লেখা আছে ওটা না দেখি। এখানে লেখা আছে
আম হইতে চাইছিল, কিন্তু ফ্যামিলির প্রেশারে আম না হইয়া ডিম হয়ে গেছে। আম বন্না থা फैमिली प्रेशर के वजह से अंडा बन गया। তো যাই হোক, এভাবে আপনি কাস্টম সাইজ ক্রিয়েট ডিজাইন এখান থেকে আপনি যে কোনো কিছু করতে পারবেন। তো কাস্টম সাইজ যেমন মনে করেন এই যে এখানে এটা হচ্ছে ইউটিউব থাম্বনেইলের ডিজাইন মাপ। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে দেখেন নতুন একটা ট্যাব চলে আসছে। তারপর এখানে আসার পরে এই যে এখানে টেমপ্লেট অনেকগুলো টেমপ্লেট আছে। একে একে লোডিং হবে, আপনি শেষ পর্যন্ত যাবেন, আবার লোডিং হবে, আবার যাবেন, আবার লোডিং হবে। অসংখ্য টেমপ্লেট রয়েছে এই ইউটিউবের ব্যানার অথবা ইউটিউবের যে থাম্বনেইল আছে এই থাম্বনেইল সম্পর্কে। তো এখানে আসার পরে এই 3 ডট মেনু, এখানে আসার পরে দেখবেন অনেক কিছুই আছে। এখানে ফটোস আছে, স্টাইল আছে, অডিও ভিডিও, পরে চার্টস, ফোল্ডার্স এবং এই যে ইত্যাদি ইমোজি এই সেও বহুত কিছু আছে এখানে। তো এখানে সবচাইতে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এই এলিমেন্টস। আজকে এলিমেন্টের একটু জায়গাটা দেখাই। যেমন মনে করেন যে এখানে একটা সাদা একটা বোর্ড আছে, এখানে আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন। ধরেন কথার কথা আমি এই ফলটা নেব বা এই ফলটা নেব, এই ফলটাই নেই। এই ফুলটা নেওয়ার পর আমি এখানে এটা বড় হোক ছোট হোক ওটা অ্যাড করে দেব। এই এখন কিন্তু এই আর ভিতরের টুকুই থাকলো, বাহিরের টুকু চলে গেছে, বাইরে আর নাই, অর্থাৎ এটা ক্রপ হয়ে গেছে। এখন যদি আমি এটা ছোট করি, ছোট হবে না, দেখেন ছোট হবে না। অর্থাৎ এটা আমি যখনই করছি ওটার স্কেল অনুপাতে দিয়েছি, তাৎক্ষণিক ওটা ক্রপ হয়ে গেছে অটোমেটিক। তো এখন এখানে আরও কিছু কাজ আছে। যেমন মনে করেন এই ফটোটাকে আমি এডিট করব। ফটোটাকে এডিট করতে গেলে এই যে এডিট ইমেজ। তো এডিট ইমেজে আসার পরে এখান থেকে আপনি পেইন্ট দিতে পারেন, ফটোজেনিক দিতে পারেন, নিচে আরও অনেকগুলো ইয়ে আছে। আপনি এখান থেকে যে কোনো একটা কিছু বাছাই করতে পারেন। ভিশন সিমুলেটর, তারপরে স্লাইস, পিক্সেলেট, প্রিজমা, ব্লার, কীরকম চান এরকম সবগুলোই প্রিসেট আছে। অথবা আপনি মনে করেন কোনো ল্যাপটপে এখানে আরও অনেক কিছু আছে, কোনো ল্যাপটপে দিতে চাচ্ছেন, অথবা এখানে আপনি ওই গেঞ্জি ডিজাইন করতে চাচ্ছেন, টি শার্ট ডিজাইন করতে চাচ্ছেন ইত্যাদি আর কি। অথবা আপনি আপনার এই ইমেজটা আপনার ফোনে অথবা ল্যাপটপে দেখাবে, এই জাতীয় কিছু। তো এখান থেকে আপনি এটার ফটোর যেইটা আছে ওই ন্যাচারাল যে কালার গ্রেডিংটা আছে ওটা আপনি ঠিক করতে পারেন। হ্যাঁ, দেখেন প্রত্যেকটার কালার গ্রেডিংটা এগুলোর উপরে দেখাই যাইতেছে। তো এখানে হচ্ছে পেইন্ট এফেক্ট দেখাই একটা। যেমন এটা সিলেক্ট করলাম, একটু সময় দিবেন, লোডিং হতে একটু সময় নেবে। এই দেখেন এই পেনটা সিলেক্ট করেছি, সেজন্য এটা কিন্তু এই পেন্টের অনুপাতে হয়ে গেছে। আমি অন্যটা সিলেক্ট করতাম, তাহলে অন্যটার অনুপাতে চলে আসতো। তো এখন আমি এটা করব না, আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখেন ক্লিক করে কি হয়, এই যে এই সবুজগুলো চলে যাবে, রিমুভ হয়ে যাবে। আর এটা তো বিশাল, এটার মধ্যে একটু সমস্যা হতে পারে বা একটু লং প্রসেস লাগতে পারে, সেজন্য একটু ধৈর্য ধরি। এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখান থেকে এই যে এইগুলো চলে গেছে, এখান থেকে চলে গেছে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, সম্পূর্ণটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আবার ফেরত নিয়ে আসলাম, আবার সিলেক্ট করি, আবার সিলেক্ট করে এডিট ইমেজটাই, দুঃখিত। এখন মনে করেন এখানে আমি ইউটিউব থাম্বনেইল বানাবো, এটা নিয়ে আসলাম। তো দেখেন এখানে আমরা করলাম যে এলিমেন্টের চলে আসলাম, এলিমেন্টে আসার পরে এখান থেকে করবো বা এখান থেকে সার্চ করে নেব, সার্চ করে কি নেব। যেমন সার্চ করলাম
ও সার্চ করার পর দেখেন ও যারা করতেছে সবাই চলে আসতেছে। এখান থেকে আপনি করেন, গ্রাফিক নিলে শুধু গ্রাফিকগুলো আসবে, কিন্তু ফটোস নেন, ফটোস, এই যে ও সব ও যেমন এই দুইজনকে একসাথে নিলাম, তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট ইমেজ থেকে যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভার আস্তে করে রিমুভ হয়ে যাবে। এই দেখেন রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এখন একটু ইমেজগুলোকে একটু বড় করি, বড় করে এদেরকে এক পারফেক্ট অনুপাতে বসাই দিই, দেখেন চলে আসলো। তো এখানে আমি কি করব, এখন টেক্সট অ্যাড করব বা অন্য কোনো কিছু অ্যাড করব। তো আজ এই পর্যন্তই থাকলো, পরবর্তী লেসন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।